জয় শ্রী হরিচাঁদের জয়। জয় শ্রী হরিচাঁদের জয়। শ্রী শ্রী হরি লীলামৃত পাঠ পর্ব 29। তো পর্ব 29-এ আপনারা শ্রবণ করবেন জমিদারের অত্যাচার। ভাদ্র মাসে জমিদার কাছারি আসিয়া ওই সব বচনিক শুনিল বসিয়া। গোমস্তা বলিল সব বাবুর গোচরে, কৃষ্ণদাস কাছারি আসিয়া নিন্দা করে। সহজে বিনয় করি নারায়ণ কয়, নিন্দা করিয়াছে তার মনে যত লয়। বিভীষণের উপাখ্যান কহে বারবার, কলির ব্রাহ্মণ রাজা দুয়ের আচার। শুনে বলিলেন জমিদার মহাশয়, টাকাগুলি না দেওয়া তো বড়ই অন্যায়। গোমস্তা বলিল বেশ টাকা নিতে পারে, কাছারি আসিয়া কেন এত নিন্দা করে। আছে নয় নয় কৃষ্ণদাস বড় মান্যবান, তমে তব তম বৎসে মম কিসে থাকে মান। মজুমদার বলে চলো যাইব এখানে, এত নিন্দা করে কেন আসিয়া গিয়া শুনে। নৌকায় চলিল দুই পেয়াদা লইয়া, গোমস্তার সঙ্গে গিয়া উত্তরিল গিয়া। গোমস্তা কহিছে কৃষ্ণদাসে ধরে আনো, 2 বৎসরের কর দে নাকি কারণ। পেয়াদা বাটিতে গিয়া বলে কৃষ্ণদাসে, খাজনার জন্য বাবু ডাকে ঘাটে বসে। পেয়াদাকে কহে বাণী অন্তর নির্মল, কোথায় আছে জমিদার চলো দেখি চল। ঠাকুর চলিল বড় হরষিত চিতে, টাকা বুঝি পাবো আজ ভাবিল মনেতে। বড় কর্তা জমিদারে সবিনয়ে কন, আজি মম সুপ্রভাত রাজদর্শন। আপনার বাড়িয়ে যে আপনার ঘর, দয়া করি আসুনে বাড়ির উপর। গোমস্তা কহিছে তুমি করো যে দিলে না, কর্তা বলে আগে শোধ করো মম দেনা। গোমস্তা হুকুম দিল পেয়াদার পর, কৃষ্ণদাস কাছে লও 2 সনা কর। তম টাকা যেই জন হাওলাত নিছে, আদায় করগে টাকা গিয়া তার কাছে। কর্তা কহে আগে কি তোমা টাকা দিব, কিংবা আমাদের টাকা অগ্রেতে পাইব। খোদ কর্তা জমিদার কহিল বিহিত, আগে আগে পাশে পাশ এই তো উচিত। বড় কর্তা কহে বার্তা এই কথা ভালো, বাবুর হুকুম মম
টাকাগুলি ফেলো। গোমস্তা হুকুম দিল পেয়াদার ঠাই, আন ধরে কৃষ্ণদাসে বাকি কর চাই। ঘাড় ধরে ও বেটারে নৌকা পরে আনো, এতে গাছ পর্দা ওরে করে অপমান। পেয়াদা এতেক শুনি গেল বাড়ি পরে, ধরিবারে গেলে ধরে অপমান করে। পেয়াদার অপমানে গোমস্তা ধাইল, ঠাকুরেরা কয় ভাই রাগিয়া উঠিল। গোমস্তা ধরে দুই পেয়াদার সাথ, মারিল চপেটাঘাত মুষ্টিরাঘাত। এমন মারিল মার দুষ্ট গোমস্তারে, মৃত প্রায় হইয়া রহিল ভূমে পড়ে। মজুমদার মহাশয় নৌকা পরে ছিল, নৌকা ধরে টেনে এনে কুলে উঠাইল। ভয় পেয়ে জমিদার থরথরি কাপ, বলে ওরে কৃষ্ণদাস তুই মোর বাপ। প্রভু হরিচাঁদ বলে ক্ষমা করো দাদা, মার হইয়াছে যবে মেরেছো পেয়াদা। বিশেষ ব্রাহ্মণ জাতি ব্রহ্মবীজে জন্ম, তারপরে জমিদার মারিলে অধর্ম। প্রভু মাতা অন্নপূর্ণা নিষেধে তখন, শুনো রে কৃষ্ণদাস মেরো না ব্রাহ্মণ। আমি যাহা বলি শুনো রে সকলে, ভালোভাবে নৌকা নামাইয়া দাও জলে। পেয়াদা গোমস্তা দাও নাই উঠাইয়া, হোক গিয়া বড় মানুষ এ টাকা না দিয়া। মাতৃ আজ্ঞা পেয়ে শান্ত হলো পাঁচ ভাই, আজ্ঞা অনুসারে কার্য করিলেন তাই। বড়ই অপমান হলো পেয়াদা গোমস্তা, বাবু বলে কাজ হলো বড় অবস্থা। ভদ্রভাবে কৃষ্ণদাস কইল সম্ভাষণ, ধরে আনো এ হুকুম দিলে কি কারণ। কি দোষেতে করি এ প্রজার অপমান, না দেখি পাতকি আর আমার সমান। এখানে প্রজার ঠাই করি পরিহার, ধর্ম থাকে শোধ হলে এই ঋণ ধার। এবে আর অন্য প্রজা মোরে না মানিবে, এই অপমানে সবে অবজ্ঞা করিবে। ইহার বিধান কিবা করি বলো তাই, গোমস্তা চল রে চল আগে দেশে যাই। গোমস্তা ব্যবস্থাহীন প্রমাদ ঘটালো, রসরাজ কহে কাজ নহে কভু ভালো। হরি বল হরি বল হরি বল।